আপনারা দেখতে পাচ্ছেন আপার মধ্যে প্রচুর পরিমাণে মাছ লাফাচ্ছে। রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। তো দেখতে পাচ্ছেন জেলে বন্ধুদের, ওনারা জাল নিয়ে রেডি হচ্ছেন পুকুরে নাবার জন্য। এখানে উত্তমদাকে আপনারা দেখতে পাচ্ছেন, আমিও রয়েছি। তো যাই হোক, এটি যে পুকুরে জাল দেয়া হচ্ছে সেটি হচ্ছে হুগলি জেলা বাবনান আদ্রা তোষলে পুকুর। এই পুকুরে দুদিন বা তিন দিন পাস চলেছিল, কিন্তু কিছু ছোট মাছ এখানে খেয়েছিল, যেখানে শিকারী পক্ষদের অবশ্যই সব থেকে বেশি আপত্তি ছিল ছোট মাছ নিয়ে। আর এই পুকুরে মাছ দেখানো সম্ভব হয়নি, তার কারণ তখন জলের পরিমাণ ছিল আরও বেশি, বর্তমানেও বেশি রয়েছে, প্লাস পুকুরের ওপর মাচা করা রয়েছে। অনেক জল থাকার জন্য ওনারা মাছ দেখানোর চিন্তাভাবনা রাখেননি। কিন্তু যেহেতু শিকারী পক্ষ বলছিলেন, ছোট মাছ নিয়ে আপত্তি করছিলেন, তাই ওনারা জাল দেওয়ার ব্যবস্থা করেছিলেন। দুদিন পাসটি বন্ধ রেখেছেন। আগামী রবিবার মানে 2রা নভেম্বর থেকে পাসটি আবার চালু হবে। নিয়মাবলী যা ছিল তাই থাকছে। আর এখানে কীরকম কি মাছ পুকুরে আসে সেটা দেখার জন্য অবশ্যই আমরা গিয়েছিলাম, দেখেছি, ভিডিও করেছি। সেই ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা দেখুন। এবং বেশ কিছু শিকারী বন্ধুও গিয়েছিলেন, যারাও দেখেছেন। দেখে কিন্তু পুকুরে জালে যে মাছ এসেছিল তাতে যেমন ছোট মাছও সেইভাবে কিছু দেখা যায়নি, ফটকা দেখা গেছে, তেমন বড় মাছও জালে ফটকা এসেছিল। মাছটাই মেনলি এসেছিল। কীরকম কি মাছ, কতটা পরিমাণ এসেছিল সেটা দেখার জন্য অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন। দেখে আইডিয়া করতে পারবেন পুকুরে কীরকম কি মাছ আছে, তা সেই সম্বন্ধে একটা সামান্য মানে ইনফরমেশন পাবেন, বা ভিডিওটা দেখে আইডিয়া করে নেবেন। তো পুকুরে সমস্ত মাছ কিন্তু আসা সম্ভব নয় এই জলের মধ্যে, তবুও যেটা এসেছিল সেটা দেখাচ্ছি। দুটোই ফটকা এসেছিল, ছোট মাছও ফটকা ছিল, বড় মাছও ফটকা ছিল, মাঝের মাছটাই মেনলি পড়েছিল। আগামী দিনে ছিপে কীরকম কি সাইজ মাছ খাবে তা আমি বলতে পারবো না। মাছের সাইজ ছোট থেকে 8 কিলো পর্যন্ত আছে। আপনারা যারা মাছ ধরতে যাবেন তারা অবশ্যই খোঁজ খবর নিয়ে বুঝে শুনে নিজ দায়িত্বে যাবেন, আমার কথায় বা ভিডিও দেখে নয়। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু। আমি আপাতত বিদায় নিচ্ছি। আর আগামী রবিবার থেকে পাসটি শুরু হবে, মানে 2রা অক্টোবর। দেখতে থাকুন বাকি ভিডিও। ধন্যবাদ। তুলে না, ওটা দিয়ে মুড়ি খাওয়া যাবে। এগিয়ে চলে আসুন একটু, সামনের দিকটা বেশ স্পেসটা ভালো আছে। এই সেটেল হয়ে গেলাম, ঠিক আছে। লম্বা করতে হবে তো, এখানটা একটু দাঁড়ানোর স্পেসটা আছে। জল মোটামুটি কাছাকাছি চলে এসেছে। কি লাভ মারলো, ওই হবে কিছু, ছোট্ট ব্যাঙের মতো লাভ মারলো। কিছুই দিতে পারে মালিক পক্ষ। মালিক পক্ষ নুন দিচ্ছে, নুন দিয়ে আগে নুন দেওয়াই তো দরকার। বলে নুন খাইয়ে দিচ্ছি, নুনও খারামি করতে পারবে না। এই একটা মাছ জলের বাইরে টানতে দাও, ওপরটা চুলা টানো। ঝুঁকি
কেটে দাও না ভালো কথা শুরু হয়েছে লাফালাফি। চুপ হয়ে গেছে, চুপ হয়ে গেছে। যখন লাফাচ্ছিল সেটাই মনে হলো ফার্স্ট কাটিং। মুখটা বড় করবে, অসুবিধা নেই। রমেশ, বড় মাছগুলো তুলে ফেলো। হ্যাঁ, বড়গুলো তুলে ফেলো। সিলভার সিলভার ব্রিগেড ঠোঁট বড় আর ছোপ ছোপ হবে। বড় করে না, আমাদের মাছের কাজই ছিল 8টা 10টা পুকুরে মাছ ধরা। সেসব বন্ধু সব যেই চত্বর যে মানে সিঙ্গুর বাবনান ওদিকে এদিক ওদিক মানে শুধু এই চত্বরে মাছ দেখানোর ভিডিও মানে আমি জানি টেনশন প্রচুর বার্তা থাকবে আর কাউকে কিছু বলতে হবে না। এতটা মাছটাকে ধরে আনছি, অন্য পুকুরের জেলেরা হলে ভয়ে পালাবে। একটা মাছ জড়িয়েছে, একটু বসুন না, বললে ক্যামেরাটা ছোট হয়ে যাবে। বাবা রমেশ একটা বড় ধরবে না কাতলা। রমেশ, একটা বড় কাতলা ধরে তুলবে। হ্যাঁ সাইজ আছে, আমি সেটা বলছি না। ওই যে বড় কাতলা এখানে আসো, এখানে আসো। ছোট মাছটা আছে জালে দেখতে, একটা যদি ফটকে যদি কোনো এসে চলে আসে সেটা যদি খায় কি করবেন বলি। হ্যাঁ, এবার এটা মাছটা 1 কেজি বলাটা ভুল হয়ে গেছে, ওইটাই ভুল হয়ে গেছে। ঠিক আছে, ছোটো থেকে এই অবধি আছে, ওটা ইয়ে করে দাও বুঝলে। আজকে বড় নেই, এটা 7-8 9 তো বড় শেষের দিকে থাকবে। রূপচাঁদ বড় আছে ওখানে, আমি দুটো পেয়েছিল প্রথম দিন, দুটো সিটে ছিল রূপচাঁদ। ওই ফোনে একটা ছিল আর এখানে একটা ছিল। একটা কাতলা জড়িয়ে আছে। বলে দেবো, ঠিক আছে, ছোটো থেকেই বলে দিই, মিটে গেল ঝামেলা। কি দরকার আছে অত 700-800 গ্রাম থেকে দরকার, ছোটো থেকে এই অবধি আছে। তোমার লাস্ট কত অবধি আছে? চলো চলো। 3 নম্বর কাটিং। আজ পড়ে না, পড়ার কথাও নয়, যা পড়েছে খারাপ পড়েনি, আপনার দেখে নেবেন। আবার মাছ জড়িয়েছে, মহাদেবটা দেখো দিকটা, মাছ জড়িয়েছে। হ্যাঁ, ওটা মির্গেল না গ্লাস? গ্লাস না, গ্লাস কাপ, কিন্তু বেশ চকচকে ছিল গ্লাস কাপটা, কালচে ভাবটা নেই গ্লাস কাপটা।
মুখটা ফাঁকা করো না দিচ্ছে। বড় করে কাটা নানো সঞ্জয়, বড় করে কাটা নানো। বড় করে লিয়া 3 নম্বর ওই কোটি হাতে টাকা দাদা, হাতে টাকা তো এই ছোট করে আসো নিরঞ্জন, ছোট করো। ইয়ে পাচ্ছে না তো, খই পাচ্ছে না তো, খই পাচ্ছে না। দাঁড়ান ওদের খালি বলতে হবে না, দাঁড়া ও চুর আছে, ও সব সাইজ করে নিয়ে চলে আসবে। এই ওটা কাটে মেয়েটা এই ইয়েটা খুলে দিন তাহলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এটা খুলে দিতে হবে। এর হিউজ এর ইয়ে আনন্দ, ব্যাপারটাই আলাদা। দেখে শান্তি এরকম দেখে। আছে 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 আছে, এখনো রয়েছে। ধরবে ও না, ওটা জালের ভিতরে। ওই যে আপনার কাছেই গেছে, ধরা মুশকিল। বেরিয়ে গেছে তাহলে, আছে তো, বেরিয়ে গেছে। ও ঠিক আছে, আরও আছে, ছেড়ে দিন, ছেড়ে দিন, আরও আছে, চাপ নেই। জাল করে চল্লাটা জেলেকে ওই মাছটা আনতে হবে না। তোমরা আমাকে যখন দাদা মাছ ফেলেছিল, মাছটা টানি দিত। তুই দেখো এখানে মুখটা একটু বড় কর না দাদা, এই জালের মুখটা একটু বড় কর। কোনটা বলো তুমি? জালের মুখটা একটু বড় কর। কিন্তু আমরা উঁচুতে হয়ে গেছি তো, লেভেলটা আসবে না কোথা থেকে? এই তো কই এবারের বড় মাছগুলোই পড়েনি গো। হ্যাঁ এবারে যে বড় মাছগুলো কয় এই পড়েছে, এই ভাগ্য ভালো। রমেশ লাইলন টেকার মাছ আসেনি না? না, লাইলন টিকেট ওখানে। হ্যাঁ আচ্ছা, মাছ এ করে ফেলো, কাটিং করে ফেলো রমেশ। বড়টা দেখো, এই থাকে ওইটা বড় বড় বেরিয়ে গেলে হবে না, ওইটা এ করে দিলে তোরা তুলতে হবে না। বড় বড়গুলো দেখাবে। আমি আসিনি। ও তিন নম্বর হলো, 4 নম্বরে এটা রাখো 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 রাখো। এটা কি লাইলন টিকা? তেলাপিয়া মনে হচ্ছে। না না অত বড় না, লাইলন টিকা রাখো ওটা সঙ্গে। প্রচুর মাছ, প্রচুর মাছ পড়েছে, পড়ে না তাও। হাঁড়ি নাও না, হাঁড়িতে রাখো। একটা হাঁড়ি দাও তো, হাঁড়ি দাও তো একটা। হ্যাঁ দাঁড়া দাঁড়া, এই দাঁড়া, দেখবে কোনো। এই দেখুন,
ওরকম না, ওরকম না, ওরকম নয়, ওরকম না, উঠে গেছে, উঠে গেছে, ওই উঠে গেছে, ও নিয়ে যান। আছে তো উঠে গেছে। আরো আছে, এখন অনেক আছে। এই আইল্যান্ড ডেয়ার মাছগুলো চলে গো। 4 নম্বর কাটিং এখানে কমপ্লিট। হ্যাঁ বলো। হুম আমাকে যেতে হবে তো। হইলে ক্যামেরা বড় করে চার কোণে ধরবে। আমাকে যেতে হবে তো সামনে। এই চারটে কোণে ধরবে চলে। দুবার হবে। 5 নম্বর নমুনাটা অনেক অনেক করে নিয়ে আসছে। আচ্ছা, আজ বলছি হাত হয়ে গেছে। এই তুলে ধর, বড় মাইনা পালাই। না না বাতা যাবে না, মাছ বেশি নাড়াঘাটা করা যাবে না। ওই হাতে যেটা ধরবে সেটাই। এখন ঠিক করে দেন ওকে, ঠিক করে ফেলে দেন। মুখটা বড় করুন। ওই একটা লাল ইটের উপরে পটল। বাহ, বড় লাল ইট, খুবই বড় বড় ইট। পর জাল দিলে কত মতো লেগে যাবে, বড় বড় সব মাছগুলো কোথাও এলোই না। বড় আছে নাকি আর? না, বড় থাকলে দেখাবে। একবারে ধরে নেবে, একবারে ধরে নেবে। হ্যাঁ, 6 নম্বর শেষ। শেষ, কিন্তু আগে যে দুটো কাটিং হয়েছে অনেক মাছ এসে গেছে। ও প্রচুর বড় বড় কাটিং। 6 জায়গায় ওটা মোটামুটি 8 হয়ে গেছে। আরে লোকে ওটাই 3-4টে কাটিং করে দেখাবে এক একটা যায় থেকে। ভালো মাছ না, আমি ভিড়টা এ করার জন্য হ্যাঁ বলছি তো, লোকে ওটাই 3-4টে কাটিং করে। বড় জালে এদিকে এই একটা মাঝারি সাইজের রুই মাছ লাগবে তো? হ্যাঁ, একটা মাঝারি সাইজের রুই মাছ লাগবে। এটা রেখে দিচ্ছি। হ্যাঁ কি ওটা কা ও মরে গেছে। এই তুলে দাও, হাতে তুলে দাও, তুলে দাও। শেষ। রূপচাঁদা হয়েছে। ওটা লাল ইন্ডিকেটার আছে। এনাফ এনাফ। এই জল, তারপর বললে মাছের জন্য সাইজটা আসতেই পারেনি, যথেষ্ট মাছের। বড় মাছটা আছে, বড় মাছটা আসেনি, যেটা তুমি বলছো 7-8 বেশি আসেনি। মাছ দেখা সঞ্জয়,